তুমি গ্রাম থেকে শাশুড়িকে নিয়ে আমার স্বামীর কাছে যাচ্ছিলাম। চিত্রনায়িকা শাবানা কেন হঠাৎ দেশের মায়া ত্যাগ করলেন, তার পেছনে আসলে কী কারণ ছিল? শাবানার অভিনয় শুরুটা সেই 60-এর দশকের শুরুতে নতুন সুর ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় চকরি ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম। একটানা কাজ করেছেন 90 দশকের শেষ সময় পর্যন্ত। চলচ্চিত্রে অভিনয় তাকে দেশ ও দেশের বাইরের বাঙালিদের মনের কোণে জায়গা করে দেয়। অভিনয়ের পাশাপাশি একসময় এই অভিনয়শিল্পী ছবিও প্রযোজনা করেন। তার প্রযোজিত ছবি পায় সাফল্য। এস প্রোডাকশনের সেসব ছবিতে দেশের পাশাপাশি বাইরের দেশের অভিনয় শিল্পীরাও অভিনয় করেন। বাংলাদেশি চলচ্চিত্রে যখন তুমুল ব্যস্ত সময় পার করছিলেন, আচমকা হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সরিয়ে নিয়ে দেশে বসে থাকেননি, পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর আর অভিনয় ফেরেননি শাবানা। দেশান্তরী হওয়ার হিসেবে 25 বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 25 বছর ধরে স্বামীর সন্তান নাতি নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত কয়েক বছর আগে থেকে আর আসা হয় না বাংলাদেশে। হঠাৎ তার এই দেশান্তরী হওয়ায় বিস্মিত হন ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। দেশের বাইরে থাকলেও মনে পড়ে দেশের কথা। নির্দিষ্ট সময় পর তাই 2 সপ্তাহ কিংবা 1-2 মাসের জন্য ছুটে আসেন বাংলাদেশে। প্রয়োজনীয় কাজ সেরে নিজের মতো করে কাটিয়ে আবার ফিরে যান প্রবাসের সংসারে। সেখানে রয়েছে ছেলে মেয়ে, নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন। 25 বছর অভিনয় থেকে দূরে থাকলেও মানুষের মন থেকে মুছে যাননি এখনও রাস্তায় বের হলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে দেখামাত্রই মানুষজন সামনে আসেন, কেউ ছুঁয়ে দেখেন, কেউ বা আবেগে জড়িয়ে ধরেন। এখন আবার কেউ নাকি সেলফি তোলার আবদারও করেন। প্রথম আলোকে বলেছিলেন শাবানা, ক্লাস 5-এ থাকতে প্রথম সিনেমার অভিনয়ে নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। চকরি ছিল নায়িকা শাবানার শুরু। ছবির পরিচালক এহতেশাম সম্পর্কে তার বাবার খালাতো ভাই। ছবির পরিচালক এহতেশাম সম্পর্কে শাবানার বাবার খালাতো ভাই। এহতেশাম তখন শাবানার বাবাকে বলেছিলেন, তোর মেয়েটাকে আমি একটি ছবিতে নিতে চাই। শাবানার বাবা তখন নাকি এভাবেই বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে, সে এত লাজুক, কারো সামনেই আসতে চায় না। পরিচালক এহতেশামও ছিল নাছোড়বান্দা। সে বলছিল, তোর মেয়েটার মতো একটা মেয়ে আমি খুঁজছি। এরপর শাবানার বাবা রাজি হন। ওই ছবির নায়ক নায়িকা ছিলেন রহমান রওশানারা। গল্পটা শাবানার মুখেই শোনা যাক। সেই সময়কার স্মৃতিচারণা করে শাবানা বলেছিলেন, ছবিতে আমার প্রথম দৃশ্য ছিল এমন, খুশিতে আমি দৌড়ে এসে বলবো, ভাইয়া ভাইয়া আপুর বিয়ে। আমাকে জড়িয়ে ভাইয়া বলবে, তাই নাকি রে, প্রথমবারের শট ওকে। তারপর থেকে মায়ের চেয়ে বাবাই সবচেয়ে